نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء. إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم: في هذه الأمة خسف ومسك وقذف. فقال رجل من المسلمين: يا رسول الله، ومتى ذاك؟ قال: إذا ظهرت القينات ومعازف وشربت الخمور. رواه الترمذي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে একটি সপ্তাহ অতিক্রম করার পরে জুমা মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আসার ও বসার জন্য তৌফিক করে দিয়েছেন,
এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রম আমাদেরকে সঠিক ইসলাম জানা বুঝার জন্য সহজ করে দিয়েছে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই নবীর প্রতি সালাত ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে আযাব ও গজব আসার কারণ, তথা রিসেন্ট ঘটে যাওয়া ভূমিকম্প আসার কারণ এ সম্পর্কে আজকে আমাদের আলোচনা। ভূমিকম্প একটি আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা অনেক মানুষ জানেও না, বুঝেও না। আবার যারা জানে, অধিকাংশ মানুষ জানলেও অনেক মানুষ বুঝে না। কিছু মানুষ বুঝে, তারা পাপ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কয়েক জায়গায় বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে দুনিয়াতে যত ধরনের আযাব গজব আমরা দেখে থাকি, এগুলো সবই হচ্ছে আমাদের নিজেদের হাতের কামাই। আমরা নিজেরা এগুলো পাপ করার মাধ্যমে কামাই করে থাকি। সূরা রুম 30 নম্বর সূরা এর 41 নম্বর আয়াত। এছাড়া আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেছেন, তোমাদের যেসব বিপদ আপদ ঘটে থাকে, এগুলো তোমাদের নিজেদের কৃত কর্মের জন্যই হয়ে থাকে। তবে তিনি অনেক পাপ ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পাপ ক্ষমা করেন। রাব্বুকাল গফুরু যুর রাহমা, তোমার প্রতিপালক হচ্ছেন ক্ষমাশীল, দয়ালু, দয়াবান। তিনি অনেক পাপ ক্ষমা করে দেন, অনেক পাপই তিনি ক্ষমা করে দেন। তবে কিছু পাপ এর শাস্তি তিনি দুনিয়াতেও দিয়ে থাকেন, যাতে করে মানুষ ফিরে আসে। দুনিয়াতে যে সমস্ত শাস্তিগুলো হয় পাপের কারণে, তার অন্যতম একটি হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প কি কারণে হয়, দু একটা যদি আমরা দেখি, সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরার 59 নম্বর আয়াত। এটা হচ্ছে একটা দলিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মানুষকে সতর্ক করার জন্য, ভীতি প্রদর্শনের জন্য ভূমিকম্প দিয়ে থাকেন। এরপরে সহিহ বুখারী 1059 নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো মানুষকে নিজের দিকে ফিরিয়ে আনার জন্য ভূমিকম্প দেন। আবার কখনো কখনো সত্য মিথ্যার পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দিয়ে থাকেন। সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা এর 53 নম্বর আয়াত। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দেন মানুষের পাপের কারণে, যা পূর্বের কিছু আয়াত থেকে আমরা বুঝতে পারলাম। এটা হচ্ছে ভয়ানক একটি আযাব আল্লাহর পক্ষ থেকে। কোনো জায়গাতে কম হয়, কোনো জায়গাতে বেশি হয়, আবার কোনো জায়গাতে আবার হয় না। তো সেক্ষেত্রে পাপের কমবেশ হওয়ার কারণে
কোনো জায়গাতে ভূমিকম্প হয়, আবার কোনো জায়গাতে। সেটা কি? আমরা মনে করে থাকি যে গোটা পৃথিবীটা একটা গরু বা মহিষের মতো একটা প্রাণীর শিংয়ের উপরে অবস্থান করে, যখন সেটা নড়াচড়া করে তখন ভূমিকম্প হয়। এটা মানুষের ধারণা মাত্র। এ ধারণা ভুল। বৈজ্ঞানিক বিশ্লেষণ যদি করা যায় এক্ষেত্রে, তাহলে এর কিছু বিশ্লেষণ পাওয়া যায় যে দুনিয়াটা প্লেটের উপরে আছে, যখন প্লেটগুলো নড়ে ওঠে তখন ভূমিকম্প হয়। তবে যে কারণেই হোক না কেন, মূলত সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা একটা আযাব। আল্লাহর পক্ষ থেকে আসা একটা আযাব হচ্ছে এটা। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো ভাবে যে কোনো প্রক্রিয়া করাতে পারেন। যারা পূর্ববর্তী সময়ে পাপের কারণে ধ্বংস হয়ে গেছে, তাদের অন্যতম ফেরাউন, যেটা আমরা অনেকে জানি যে ফেরাউনকে ডুবিয়ে দেওয়ার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এছাড়া তারও পূর্বে অনেকে ধ্বংস হয়েছে, যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সেগুলো জানিয়েছেন। যার মূল একটা কারণ হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্য হওয়া, আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করা, নাফরমানি করা। এটা হচ্ছে একটা কারণ, এবং এটাই হচ্ছে মূল কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা মানতে বলেছেন সেটা না মানা, আর যেটা তিনি মানতে নিষেধ করেছেন এইরকম কোনো কিছু মেনে চলা, এটা হচ্ছে আযাব গজব আসার একটা বড় ধরনের কারণ, যা পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতদের ক্ষেত্রে ঘটেছে। নবী রাসূলের যারা উম্মত চলে গেছেন, নবী রাসূলদের উপস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আযাব গজব দিয়েছেন। তো প্রথম থেকে যদি আমরা শুরু করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন যে অপরাধের কারণে আমি মানুষকে পাকড়াও করি, শাস্তি দিয়ে থাকি। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু, কাউকে শাস্তি দেওয়া হয় পাথর বর্ষণের মাধ্যমে, কাউকে শাস্তি দেওয়া হয় ঝড়ের মাধ্যমে, কাউকে শাস্তি দেওয়া হয়েছে মহা গর্জনের মাধ্যমে, কাউকে শাস্তি দেওয়া হয়েছে মাটিতে ধসিয়ে দেওয়ার মাধ্যমে, কাউকে শাস্তি দেওয়া হয়েছে ডুবিয়ে মারার মাধ্যমে। এগুলো যদি প্রত্যেকটা চিন্তা করি তো এক একটা ব্রেনে চলে আসবে যে কোন জাতিকে কোন শাস্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফানজুর কাইফা কানা আকিবাতুয যালিমিন। মূলত যারা ধ্বংস হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি জুলুম করেননি, বরঞ্চ তারাই নিজেদের প্রতি জুলুম করেছে। আর তারা নিজেদের প্রতি জুলুম করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এ হচ্ছে তাদের শাস্তি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তিগুলো উল্লেখ করেছেন। যখন নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে দাওয়াতি কাজ করলেন, দাওয়াতি কাজ করার সময়ে তিনি দাওয়াতি কাজ করলেন 900 বছরের উপরে। এত লম্বা সময় দাওয়াতি কাজ করার পরেও জাতি যখন ফিরে আসলো না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করলেন। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংসের কাহিনী কোরআনের মধ্যে বলছেন সূরা আরাফ এর 64 নম্বর আয়াত, ফাকাযাবুহু ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলক। আল্লাহ বলছেন যে নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা
তাকে মিথ্যা প্রতিপন্ন করলো, যার ফলে তাকে এবং তার সঙ্গে যারা নৌকায় উঠেছিল আমি তাদেরকে উদ্ধার করলাম। যারা নূহ আলাইহিস সালামের ওপরে ঈমান এনেছিল তারাই তো মূলত নৌকায় উঠার সুযোগ পেয়েছে। আর নূহ আলাইহিস সালামের সন্তান হওয়া সত্ত্বেও নৌকায় উঠার সুযোগ পায়নি কাফের হওয়ার কারণে, নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান না আনার কারণে। এমনকি তার স্ত্রী পর্যন্ত সুযোগ পায়নি নৌকায় উঠার বিষয়ে। নূহ আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছিল তারা ছিল সামান্য কয়টা লোক, 40-80 জন জোড়া, 40 জন পুরুষ 40 জন নারী, এই 80 জন। 900 বছরের উপর এত লম্বা সময় দাওয়াতি কাজ করার পরেও মাত্র এই কয়টা লোককে হেদায়েতের পথে আনতে পেরেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আনতে পেরেছেন নূহ আলাইহিস সালাম। তো নূহ আলাইহিস সালাম হচ্ছেন পৃথিবীর প্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম। আর প্রথম নবী হচ্ছেন আদম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম এতদিন দাওয়াতি কাজ করার পরেও তিনি মাত্র এই কয়টা লোককে আল্লাহর পথে নিয়ে আসতে পারলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা নৌকায় উঠতে পেরেছিল শুধুমাত্র তাদেরকে আমি রক্ষা করলাম, বাকি যারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদেরকে আমি ঝড় তুফান দিয়ে ধ্বংস করে দিলাম। এ হচ্ছে এক অন্ধ জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহুম কানু কওমান আমিন, এরা হচ্ছে অন্ধ জাতি। এতদিন ধরে দাওয়াতি কাজ হলো তারপরেও তারা ফিরে আসলো না, তো এদেরকে অন্ধ বলবে না তো কি বলবে? নূহ আলাইহিস সালামকে এর জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ধ্বংস করলেন। এই সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সময়ের মধ্যে নূহ আলাইহিস সালাম যখন তার সন্তানকে ডাক দিলেন, বাবা তুমি নৌকা উঠে যাও, তখন নূহ আলাইহিস সালামের সন্তান বলছে যে আমি পাহাড়ে গিয়ে উঠে যাব, নৌকায় ওঠা আমার দরকার নাই, আমি পাহাড়ে গিয়ে উঠে যাব। যখন সে পাহাড়ের দিকে উঠতে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পাহাড়কে পর্যন্ত ডুবিয়ে দিলেন। ধ্বংস যার অনিবার্য, সেই কিভাবে রক্ষা পেতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখলেন নূহ আলাইহিস সালাম সন্তানকে ডাকছে যে বাবা তুমি নৌকায় চলে আসো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইসা মিন আহলি, খবরদার তাকে তুমি তোমার পরিবারের অন্তর্ভুক্ত বলতে পারো না, সে তোমার পরিবারের নয়, যে ঈমান আনেনি সে আমার পরিবারের হতেই পারে না। নূহ আলাইহিস সালামের স্ত্রী হওয়া সত্ত্বেও রক্ষা পেল না, স্ত্রী নূহ আলাইহিস সালামের সন্তান হওয়া সত্ত্বেও সন্তান রক্ষা পেল না, কারণ তারা দুইজনে ঈমান আনেনি, এই জন্য তারা রক্ষা পেল না। এবার নূহ আলাইহিস সালামের সন্তান হওয়া সত্ত্বেও কেন সে কাফের, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, নূহ আলাইহিস সালাম একজন নবী, এটা নূহ আলাইহিস সালামের সন্তান, একজন নবীর সন্তান হওয়ার পরেও সন্তান হলো কাফের। আর ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, নবীর সন্তান হয়ে ইনি হচ্ছেন একজন নবী, তিনি হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম, তিনি হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম। নবীর সন্তান হওয়ার পরেও, এক নবীর সন্তান হওয়ার পরেও এই নবীর সন্তান হচ্ছে নবী, সৎ কর্মশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হালিম বলে উল্লেখ করেছেন যে এ হচ্ছে ধৈর্যশীল সন্তান, এ হচ্ছে পরম ধৈর্যশীল সন্তান, যার কারণে তিনি বলছেন যে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইসমাইল আলাইহিস সালামকে যখন জবেহ করার ব্যাপারে বলা হলো তখন তিনি এভাবে বলছেন। আর একই ভাবে নূহ আলাইহিস সালাম একজন নবী হওয়া সত্ত্বেও তার সন্তান কেন হয়ে গেল কাফের? এর মূলে রয়েছে মা। নূহ আলাইহিস সালামের সন্তানের মা হচ্ছে কাফের, যার কারণে কাফেরের কাছে প্রতিপালন হয়ে সন্তান হয়েছে কাফের। আর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা,
দুইজন হচ্ছে সৎকর্মশীল নারী, দুইজন হচ্ছে ভালো নারী, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনের গর্ভে দুইটা সন্তান দিলেন, দুটাই হচ্ছে নবী। মূলে রয়েছে মা। প্রিয় উপস্থিতি, হুদ আলাইহিস সালামের জাতির নাম হচ্ছে আদ জাতি, আদ সম্প্রদায়। আদ সম্প্রদায়ের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন হুদ আলাইহিস সালামকে, যেই হুদ আলাইহিস সালামের নামে একটা সূরা আল্লাহ তাআলা দিয়েছেন, সূরা হুদ 11 নম্বর সূরা। এই হুদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতির কাছে পাঠালেন। আদ জাতির কাছে পাঠানোর পরে আদ জাতি হুদ আলাইহিস সালামকে মেনে নেয়নি। আদ জাতি হুদ আলাইহিস সালামকে মেনে নেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রচন্ড ঝড়ো হাওয়া দিয়ে ধ্বংস করেছেন। সূরা হাক্কা 69 নম্বর সূরা 6 নম্বর আয়াত, সূরা আরাফ 7 নম্বর সূরা 72 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু বিরাহমাতিন মিন্না ওয়া কাতানা দাবিরা। আল্লাহ বলছেন যে আমি তাকে এবং তার সঙ্গীদেরকে আমার দয়াতে উদ্ধার করে দিলাম, আর আমার নিদর্শন সম্মুখে যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদেরকে আমি ধ্বংস করে দিলাম, নির্মূল করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝড়ো হাওয়া দিয়ে ধ্বংস করেছেন তাদেরকে। এইরকম ভাবে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন সালেহ আলাইহিস সালামের জাতিকে। সালেহ আলাইহিস সালাম একজন নবী, তাকে পাঠানো হয়েছে সামুদ জাতির কাছে। সামুদ জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠালেন। সামুদ জাতির কাছে যখন তিনি দাওয়াতি কাজ করলেন, তখন তারা তাকে প্রত্যাখ্যান করলো, দাবি করে বসলো যে তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের মধ্য থেকে যেন একটা উট আসে, উটের কালার যেন হয় এইরকম, উট যেন হয় এইরকম সেই রকম বৈশিষ্ট্য বলে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সালেহ আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা তার মুজিজা হিসেবে এই উটকে পাঠিয়ে দিলেন। উট পাহাড় ফেরে বের হয়ে চলে আসলো। সালেহ আলাইহিস সালামের মুজিজা, যখন পাহাড় ফেরে উট চলে আসলো, সেটা হচ্ছে উটনি, মানে গর্ভবতী উট, মাদি উট। এই উট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। উট দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে বলে দিলেন, তোমরা এই উটের দুধ খাও, সমস্যা নাই। যখন তোমরা ইদারা থেকে পানি পান করো বা পুকুর থেকে পানি পান করো, এই পুকুরে যেদিন এই উটনি পানি পান করবে সেদিন তোমরা পানি পান করিও না, ও একাই পানি পান করবে। এছাড়া বাকি দিনগুলোতে তোমরা পানি পান করো, কোনো সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধান তারা মানলো না। বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বিরুদ্ধাচরণ করে তারা উটনিকে পানি পান করতে দিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের গজবের অপেক্ষায় থেকে তারা উটনির একটা পা কেটে ফেলে দিল। এই সামুদ জাতি এক উটনির পা কেটে ফেলে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন নবীর মাধ্যমে, সালেহ আলাইহিস সালামের মাধ্যমে, 3 দিন তোমরা অপেক্ষা করো, এই 3 দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে গজব দিয়ে ধ্বংস করবেন। তাদের চিন্তা হলো, আমরা যদি মারা যাই, আমরা যদি ধ্বংস হয় তো উট রেখে লাভ কি? উটনিকেও তারা হত্যা করে ফেললো, উটনিকেও তারা হত্যা করে ফেললো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গজব দিয়ে ধ্বংস করলেন। এমন ভাবে গজব দিয়ে ধ্বংস করলেন, ভূমিকম্প দিলেন তাদেরকে। এই ভূমিকম্পের মাধ্যমে তারা যে যার জায়গায় থেকে উপুড় হয়ে পড়ে থেকে গেল, ধ্বংস হয়ে গেল। যে যার বাড়িতে, যে যার ঘরের মধ্যে থাকা অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করলেন। তারা ধ্বংস হয়ে গেল। ভূমিকম্পের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করেছেন তার বিধান অমান্য করার কারণে। আজও যাদেরকে ভূমিকম্প দেওয়া হয়, যাদেরকে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করা হয়, অর্থ সম্পদ ধ্বংস করা হোক আর মানুষ ধ্বংস করা হোক আর যে কোনো জিনিস ধ্বংস করা হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান না মানার কারণেই তারা ধ্বংস হয়।
আল্লাহ তাআলার বিধান না মানার কারণেই মূলত তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব ও গজব দিয়ে ধ্বংস করা হয়। সূরা আরাফের মধ্যে এর বিস্তারিত বিবরণ পাওয়া যাবে। এবার আসেন লূত আলাইহিস সালামের সম্প্রদায়। লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন এক জাতির কাছে পাঠালেন যে জাতি তারা পাপে লিপ্ত ছিল, বিকৃত যৌনাচারে লিপ্ত ছিল। তারা পুরুষে পুরুষে বিবাহ করাকে বৈধ করে দিয়েছিল, নারীতে নারীতে বিবাহ করাকে বৈধ করে দিয়েছিল, যেটা এখনো বিভিন্ন দেশে পাওয়া যায়। পুরুষে পুরুষে সমকামিতা বৈধ করেছিল। সর্বপ্রথম লূত আলাইহিস সালামের সম্প্রদায় তারা পুরুষে পুরুষে জেনা করত, নারী তাদেরকে পছন্দ ছিল না। নারীর সাথে তারা মেলামেশা করা, নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, তারা এটাকে তারা পছন্দ করেনি। তারা পুরুষের সাথে যৌনাচার করত, পুরুষে পুরুষে সমকামিতা, তারা পুরুষে পুরুষে যৌনাচার করত। এটাই ছিল তাদের স্বভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আয়াত নাজিলের মাধ্যমে নিষেধ করলেন, কিন্তু তারা সেটা মানলো না। লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন, আমার মেয়ে রয়েছে, আমার কন্যা রয়েছে, তোমরা তাদেরকে বিবাহ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তোমাদের জন্য দিয়েছেন, তোমরা সেটা না করে কেন তোমরা পুরুষে পুরুষে যৌনাচার করো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এই একটা কারণে, এই একটা পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করবেন। এই জন্য আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন। এক জায়গায় রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, আরেক জায়গায় রয়েছে লূত আলাইহিস সালাম। চাচা ভাতিজা দুই জায়গাতে দাওয়াতি কাজ করছেন। এমত অবস্থায় প্রথমে ফেরেশতা দুইজন আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে, মানুষের রূপ ধারণ করে আসলেন। আসার পরে মেহমান এসেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য গরুর বাছুর জবেহ করে তাদের সামনে খাবার পরিবেশন করলেন, কিন্তু তারা আর খাবার খায় না। আসলে আমরা তো জানি ফেরেশতারা খাবার খায় না, কিন্তু ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারেন যে আসলে তারা ফেরেশতা। মনে করছে হ্যাঁ মেহমানই এসেছে। এবার খাবার যখন খাচ্ছে না, তখন তিনি আশ্চর্য হলেন, ভয় পেয়ে গেলেন যে না জানি তারা কি আমাদেরকে হত্যা করার জন্য এসেছে। মেহমান এসে যদি খাবার না খায় তাহলে ভয়ের কারণ হতেই পারে। ওই সময় এটাই ছিল ভয়ের কারণ, মেহমান এসে খায়নি মানে হয়তোবা তারা আমাদেরকে হত্যা করার জন্য এসেছে। ফেরেশতারা আশ্বস্ত করলেন, আপনি ভয় পাবেন না, আপনার জন্য রয়েছে সুসংবাদ। আপনার জন্য সুসংবাদ হলো আপনার স্ত্রী সারার গর্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিবেন, তার নাম হচ্ছে ইসহাক। এই সুসংবাদের জন্য আমরা এখানে এসেছি। আরেকটা কারণে এসেছি, সেটা হলো যে লূত আলাইহিস সালাম, আপনার ভাতিজা লূত, এই লূতের সম্প্রদায় আল্লাহর বিধানকে অমান্য করে তারা পাপী হয়েছে, তারা আল্লাহর গজবের শিকার হয়েছে। তাদেরকে গজব দিয়ে ধ্বংস করার জন্য এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠালেন এইভাবে। যখন এই দুইজন সুশ্রী ফেরেশতা, সুন্দর আকৃতির এই ফেরেশতা দুইজন, মানুষের রূপ ধারণকারী সুন্দর আকৃতির ফেরেশতা দুইজন যখন লূত আলাইহিস সালামের বাড়িতে প্রবেশ করলো, লূত আলাইহিস সালামের স্ত্রী ওই সমস্ত ছেলেপেলেদেরকে, যুবকদেরকে বলে দিয়েছে যে লূতের বাড়িতে দুইজন সুন্দর চেহারার মানুষ প্রবেশ করেছে। তখন ওই যুবক, ওই ছেলেগুলো দৌড়িয়ে চলে এসেছে এই ফেরেশতাদের সাথেও যৌনাচার করবে। এই জন্য আশ্চর্যের বিষয়। এই জন্য ওই যে প্রথম দিকে শুনলেন নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে, আর এখানে হলো লূত আলাইহিস সালামের স্ত্রী, সেও জাহান্নামে যাবে। সে লূত আলাইহিস সালামকে মানেনি। আমরা যখন বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জাহান্নামে যাবে, তখন আমাদের প্রতি খুব রাগান্বিত হয় এক শ্রেণীর দেওবন্দি আর বেরেলভী আকীদার মানুষগুলো। এত বড় কথা বলে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না, কুল কায়নাত সৃষ্টি হতো না, তার পিতামাতা জাহান্নামে যাবে। এটা হতে পারে? কেন হতে পারে না? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। একজন যুবক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল, আমার বাবা মারা গেছে, বলেন তো আমার বাবা কোথায় আছে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার বাবা জাহান্নামে আছে। তখন বাবা মারা গেছে, এই এক কষ্টে আছে,
আর শুনলো যে বাবা জাহান্নামে চলে গেছে, এ তো আরো বড় কষ্ট, মন খারাপ করে চলে যাচ্ছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন, যারা শোনো শোনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার পিতাও জাহান্নামী, তোমার পিতাও জাহান্নামী। হাদিস তো সহিহ মুসলিমের। আল ইতিসাম পত্রিকাতে আমার একটা প্রবন্ধ আছে, সর্বপ্রথম পত্রিকায় দেওয়া প্রবন্ধ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতি না জাহান্নামী, এই বিষয়ের উপরে। ফিকহুল আকবার, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর লেখা বই ফিকহুল আকবার। এই ফিকহুল আকবরের মধ্যেও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজে স্বীকার করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জাহান্নামী, ওনারা জাহান্নামে যাবেন। কেন? তারা ইসলাম পায়নি, তারা ইসলাম পায়নি। আর ইসলাম না পাওয়া অবস্থাতে তারা মূর্তি পূজার অনুসারী ছিল, যার কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবরের কাছে দাঁড়িয়ে কান্না করছেন, পিছনে থেকে সাহাবীরা কান্না করছেন। আল্লাহ রাসূলকে কান্না করতে দেখেছেন, তাই কান্না করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে বলছেন, এই তোমরা কেন কান্না করছো? তখন সাহাবীরা বলছেন যে আল্লাহ রাসূল, আপনাকে কান্না করতে দেখেছি তাই আমরাও কান্না করছি। আরে আমি কান্না করছি এই জন্য যে আমি আমার মায়ের কবর জিয়ারত করতে এসেছি, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার মায়ের জন্য আপনার কাছে ক্ষমা চাইব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কাছে জিম্মাদার, বুঝতে পারেননি? তিনি শরীয়তের কাছে জিম্মাদার। যে কাফের, মুশরিক, অমুসলিম অবস্থায় মারা গেছে তার জন্য দোয়া করার কোনো সুযোগ নাই। অমুসলিম, কাফের, মুশরিক অবস্থায় মারা গেছে মানে তার জন্য দোয়া করার কোনো সুযোগ নাই। জীবিত অবস্থায় যদি থাকে, তখন যদি কাফের, মুশরিক, বেনামাজি অবস্থায় থাকে, তখন আপনি বলেন আল্লাহ আমার বাবাকে আপনি হেদায়েত দান করেন, এই হেদায়েতের জন্য দোয়া করতে পারবেন। তার জন্য দয়া রহমতের দোয়া করার কোনো সুযোগ নাই, দয়া রহমতের দোয়া করার কোনো সুযোগ নাই। দেখেন তিরমিজির মধ্যে হাদিস রয়েছে, সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর কাছে আমি অনুমতি চাইলাম যে আমার পিতামাতার জন্য আমি ক্ষমা চাইবো, আপনি আমাকে অনুমতি দেন। তো আল্লাহ অনুমতি দিলেন না। তাহলে বুঝতে পারছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধানের কাছে জিম্মাদার, আর আমরা যে যার মতো চলছি, গরু ছাগলের মতো চলছি। ঘুম থেকে উঠছি, খাচ্ছি, যাচ্ছি, পায়খানা করছি, আবার সময় হচ্ছে ঘুম যাচ্ছি, আল্লাহর বিধান মানার কোনো প্রয়োজন বোধ করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে আছে আবু বকর আর ওমর, আর ডান পাশে রয়েছে একটা ছোট্ট বালক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করলেন, এখন পেয়ালাটা নিয়ম অনুযায়ী ডান দিক দিয়ে দিতে হবে, ডান দিকে যে আছে তাকে দিতে হবে। মুসাফাহা করেন, এক জায়গাতে 5 জন লোক আছে, তো মুসাফাহা করার সময় যেটা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে দিয়ে আপনি শুরু করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম হলো ডান দিক থেকে, সবকিছু ডান দিক থেকে, খাবার পরিবেশন ডান দিক থেকে, পানি পরিবেশন ডান দিক থেকে, সালাম মুসাফাহা ডান দিক থেকে, সব ভালো কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে শুরু করতেন। তো এখানে তিনি কি করবেন? এত বড় সম্মানিত মানুষগুলো বাম দিকে আর একটা ছোট্ট বালক রয়েছে ডান দিকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি চাচ্ছেন, ও বালক তুমি যদি আমাকে একটু অনুমতি দাও তো আমার পেয়ালাটা আমি বাম দিকে দিব। আবু বকর, ওমর আছে। সারা পৃথিবীর মধ্যে নবী রাসূলদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় বড় দুইজন মানুষ পাশে দাঁড়িয়ে আছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালকের কাছ থেকে অনুমতি চাচ্ছেন, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আমার এই পেয়ালাটা আবু বকর, ওমরকে দিব, বাম দিকে আছে। তখন ওই বালক বলছে, আমি প্রথমে পাওয়ার সুযোগ পেয়েছি, আমি কি এটা হাতছাড়া করতে পারি? আপনি আমাকে আগে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিধানের কাছে জিম্মাদার, তিনি চাইলেই কোনো কিছু করতে পারেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আল্লাহ রাসূলের কাছে যেটা ওহী আছে সেটাই তিনি করতে পারেন, এর ব্যতিক্রম কোনো কিছু করার সুযোগ তার নাই। তো তার যদি সুযোগ না থাকে আমার কিভাবে সুযোগ হয়? তার যদি সুযোগ না থাকে, তিনি জান্নাতের, যিনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, যিনি নবী, যিনি রাসূল, যার কোনো গুনাহ নাই, তিনি
শরীয়তের কাছে জিম্মাদার, আর আপনি আমি গুনাহগার, তারপর আমরা শরীয়তকে 5 পয়সা দাম দিই না, জেলার মতো ইচ্ছা চলাফেরা করি। এই সুযোগ কোথায়? এই সুযোগ কে দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বালকের কাছ থেকে অনুমতি নিতে হয়, তাহলে আপনি আমি শরীয়তের বিধান পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করার জন্য চেষ্টা করতে হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআন সুন্নাহর এক অংশ মানবে, আরেক অংশকে তোমরা ছেড়ে দিবে, এই সুযোগ তো তোমাকে দেওয়া হয়নি। এই সুযোগ তো দেওয়া হয়নি। লূত আলাইহিস সালামের বাড়িতে 2 জন সুশ্রী বালক, 2 জন সুন্দর চেহারার মানুষ প্রবেশ করেছে, ফেরেশতা মানুষের আকৃতিতে প্রবেশ করেছে। এবার যখন লূত আলাইহিস সালামের স্ত্রী সবাইকে বলে দিয়েছে, তখন সবাই মিলে দৌড়িয়ে চলেছে লূত আলাইহিস সালামের বাড়িতে। সবাই গেট ভেঙে ভিতরে ঢুকে গেছে, তাদের সাথে যৌনাচার করবে এই জন্য। পুরুষে পুরুষে যে না, সমকামিতা। লূত আলাইহিস সালাম কে ওই 2 জন ফেরেশতা বললেন, আপনি চিন্তা করবেন না, আপনার কিছু হবে না, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে বের হয়ে যান, যারা এখন উপস্থিত থাকবে তাদেরকে ধ্বংস করে ছাড়বো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জন্যই আমাদেরকে পাঠিয়েছেন। গোটা জমিনটাকে ফেরেশতারা একবারে উল্টিয়ে ধরলেন। ওই জায়গাতে এখন অবস্থান করছে ডেড সি, মৃত সাগর। ডেড সি, মৃত সাগর। এই সাগরের পানি এতটাই লবণাক্ত যে ওখানে কেউ চাইলে ডুব মারতে পারে না। ওখানে যদি কেউ সাঁতার কাটার চেষ্টা করে, ডুব দেওয়ার চেষ্টা করে, ডুব দিতে পারবে না। এতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দিয়ে ওই জায়গাটাকে ধ্বংস করেছেন। গোটা সম্প্রদায়ের, গোটা এলাকাকে, গোটা জগৎটাকে, গোটা সম্প্রদায়ের জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেড সি, মৃত সাগরে পরিণত করেছেন এক ফেরেশতার মাধ্যমে। জানেন ফেরেশতার শক্তি কত? কোন ফেরেশতার পাখা ডানা রয়েছে 2টা, কোন ফেরেশতার ডানা রয়েছে 4টা, কোন ফেরেশতার ডানা রয়েছে 6টা। সর্বোচ্চ ডানার অধিকারী হচ্ছে জিবরাইল ফেরেশতা, তার ডানা হচ্ছে 600 ডানার অধিকারী হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। যে সর্বনিম্ন মানের ফেরেশতা, 2 ডানা বিশিষ্ট ফেরেশতা। এই ফেরেশতা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পায়, আর সে যদি চেষ্টা করে যে গোটা পৃথিবীটাকে আমি ধ্বংস করে দিব, এক পাখার ঝাঁপটি দিয়ে গোটা পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারবে। এ হচ্ছে ফেরেশতার ক্ষমতা, যেটা আপনি আমি মানে কল্পনা করে বের করতে পারবো না যে এটা কিভাবে হয়। আপনি আমি মনে করি যে এক ফেরেশতা মালাকুল মাউতকে আল্লাহ নিযুক্ত করেছেন মানুষের জান কবজ করার জন্য। সে কিভাবে এত মানুষের জান কবজ করে, আজ এখানে কাল ওখানে, 1 সেকেন্ড আগে এখানে 1 সেকেন্ড পরে ওখানে, এইভাবে গোটা পৃথিবীতে কিভাবে মানুষের জান কবজ করে, আপনি আমি নিজের মতো করে ক্ষমতা দেখলে কি হবে? ফেরেশতার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ফেরেশতার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ওটাকে নিজের মতো করে দেখার সুযোগ নাই। ওটা ক্ষমতাই ভিন্ন। যার কারণে যদি মালাকুল মাউতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত ফেরেশতা মণ্ডলীর জান কবজ 1 সেকেন্ডের মধ্যে করতে হবে, সেটাও পারবে। এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। যেমন জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়ে রেখেছেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার। ঠিক এই জিনের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের সিংহাসনটা আনিয়ে নিয়েছিলেন। কতক্ষণ সময়ের মধ্যে? 1 সেকেন্ডও হবে না। চক্ষু পাতা উল্টাতে বা চক্ষু বন্ধ করে চক্ষু আবার খুলতে যে সময়টা লাগে, এই সময়ের মধ্যে রানী বিলকিসের গোটা সিংহাসনটা সুলাইমান আলাইহিস সালামের কাছে। যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে রানী বিলকিস চলে আসলো, এসে অনেক দূর পথ অতিক্রম করে আসছে। আমাদের মতো তো না যে ভিডিও কলে দেখে নিবে, ভিডিওর মাধ্যমে দেখে নিবে, এরকম তো না। অনেক দূর পথ অতিক্রম করে এসে দেখছে যে কি ব্যাপার, আমার মতোই তো সিংহাসন মনে হয়েছে। তো সিংহাসন যে তার সেটা মনে করেনি, ও মনে করছে যে আমার মতোই তো সিংহাসন। তখন পরিষ্কার হলো পরে যে এই সিংহাসন জিনের মাধ্যমে আনানো হয়েছে এভাবে করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে এইভাবে করে ধ্বংস করলেন। এরপরে মাদিয়ান শহর, শুআয়ব আলাইহিস সালামের শহর, যেখানে মাদানবাসীর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। শুআয়ব আলাইহিস সালাম যখন সেখানে
অবস্থান করছেন, ওই সময় তার জাতির লোকেরা ওজনে কম দিত, ওজনে কম বেশ করত। যখন মানুষকে দিত তখন ওজনে কম দিয়ে দিত, আর যখন নিজেরা নিত তখন ওজনে বেশি করে নিয়ে নিত। এই একটা পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ভূমিকম্প দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। তাহলে ভূমিকম্প এটা কি খুব মজার জিনিস? এটা মজার জিনিস নয়, এটা খুব স্বাভাবিক জিনিস নয়। এটা হচ্ছে নবী রাসূলদের সময়ের তার জাতির লোকেদের ভুলের কারণে তাদেরকে ধ্বংস হওয়ার একটা মাধ্যম। সেটা আজও হয়, সেটা আজও হয়। সেটার বাস্তব প্রেক্ষাপট আমরা মাঝে মধ্যে দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে ধ্বংস করলেন, ফেরাউনের সম্প্রদায়কে ধ্বংস করলেন। কিভাবে? ফেরাউন ও তার সম্প্রদায়কে ধ্বংস করলেন সাগর পাড়ি দেওয়ার সময়ে, যে ঘটনা অনেকেরই জানা। এরপরে মুসা আলাইহিস সালামের অনুসারী বনী ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার ধ্বংস করলেন, আবার তাদেরকে জীবিত করে দিলেন। যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তারা মানলো না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেই তাদেরকে তুর পাহাড়ে নিয়ে যাওয়া হলো, সিনাই পর্বতে, সিনাই পাহাড়ে নিয়ে যাওয়া হলো। ওখানে নিয়ে যাওয়ার পরে কিছু শব্দ শোনা গেল। শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ শুনতে পেল তারা। মুসা আলাইহিস সালামও শুনতে পেলেন, তার জাতির লোকেরা, বনী ইসরাইলের লোকেরাও শুনতে পেল। কিন্তু অনেক মানুষ তারা অস্বীকার করে বসলো, কে জানি কার আওয়াজ, আল্লাহর হবে কি অন্য কারো হবে। এইভাবে তারা অস্বীকার করে বসলো। যখন তারা এইভাবে অস্বীকার করে বসলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করলেন। ভূমিকম্প দিয়ে তাদেরকে একেবারে ধ্বংস করে দিলেন। পরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা আবার তাদেরকে জীবিত করে দিলেন। এই একটা ধ্বংসের মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তাদেরকে ধ্বংস করেছেন। এমনকি ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেছিলেন, তারা অস্বীকার করেছিল। এই অস্বীকার করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করেছিলেন। কিভাবে? ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ-দাফা। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছিলেন প্লাবন দিয়ে, তাদেরকে ধ্বংস করেছিলেন পঙ্গপাল দিয়ে, তাদেরকে ধ্বংস করেছিলেন উকুন দিয়ে, তাদেরকে ধ্বংস করেছিলেন ব্যাঙ দিয়ে, তাদেরকে ধ্বংস করেছিলেন রক্ত দিয়ে। এগুলো অতিরিক্ত অনেক পরিমাণে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছিলেন। এবার আমাদের মাঝেও যে এগুলো হয়, আরেকটা ছুটে গেল, সেটা হচ্ছে কারুন। কারুন হচ্ছে ওই সময়ের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি, ফেরাউনের সময়েরই মানুষ, মুসা আলাইহিস সালামের সময়েরই মানুষ। তার নাম হচ্ছে কারুন, যার অর্থ সম্পদ যে জায়গাতে রাখা হয় সে জায়গার তালার যে চাবি রয়েছে, এই চাবি বহন করতে কয়েকটা গাড়ি লাগে। এইরকম ধনী মানুষ, দাম্ভিকতার সাথে চলাফেরা করত, অহংকার করে চলাফেরা করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মানেনি। যার কারণে সে একবার রাস্তা দিয়ে হাঁটছে, তার জাতির লোকেরা যারা তাকে খুব মানে, এইরকম মানুষগুলো আফসোস করছে যে কারুনকে আল্লাহ যা দিয়েছেন এগুলো যদি আমাদেরও থাকতো, এরকম আফসোস করছে। আর যারা জ্ঞানী ব্যক্তি, যারা নেককার ব্যক্তি, তাদের আফসোস ছিল, তারা খুব আফসোস করছিল যে ধিক্কার তোমাদেরকে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে, যারা সৎকর্ম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পুরস্কার তাদেরকে দেয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার। এই কারণে এই দুনিয়াবী সম্পদ দিয়ে কোনো লাভ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করলেন। সূরা কাসাস 28 নম্বর সূরার 81 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করলেন, তার প্রাসাদকে ধ্বংস করলেন মাটিতে দাবিয়ে দেওয়ার মাধ্যমে। মাটিতে দাবিয়ে দেওয়ার মাধ্যমে তাকে ধ্বংস করলেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। এই গেল তাদের ধ্বংসের বিষয়। এবার আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেন। কোন কোন পাপের কারণে আমরা ধ্বংস হই? এক নম্বর হচ্ছে মদ, নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য খাওয়া পান করার মাধ্যমে মানুষ ধ্বংস হয়, আযাব গজব নাজিল হয়। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি উম্মতি, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন
কাসফুন ওয়া খাসফুন ওয়া মাসখুন ওয়া কাফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের মধ্যে তিনটা গজব নাজিল করেন তিনটা পাপের কারণে, তিনটা গজব নাজিল করেন তিনটা পাপের কারণে। এক নম্বর গজব হচ্ছে ভূমিধস, ভূমিকম্প। দুই নম্বর হচ্ছে পাথর বর্ষণ। তিন নম্বর হচ্ছে আকার আকৃতির পরিবর্তন। পাপ তিনটা হচ্ছে, একটা হচ্ছে ইযা যাহারাতিল কায়নাত, যখন নারীরা নাচবে, প্রায় মোবাইলগুলোতে নারী নাচে। তারপরে ওয়াল মাআসিফ, যখন বাদ্যযন্ত্র বাজবে, সব মোবাইলে বাদ্যযন্ত্র বাজে, সব টিভিতে বাদ্যযন্ত্র বাজে, সবার মোবাইলেই বাজে, আর সব বাড়িতেই বাজে, কিভাবে বাঁচতে পারবেন? তিন নাম্বার ইযা শুরিবাল খুমুর, যখন মানুষ নেশাদার দ্রব্য খাবে, পান করবে। হাদিস তিরমিজির মধ্যে রয়েছে 2212 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আমার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে ধ্বংস করবেন। তিনি আবার বলছেন, আমার উম্মতের কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করবেন, তাদেরকে আযাব দিবেন ভূমিকম্পের মাধ্যমে, তাদেরকে আযাব দিবেন পাথর বর্ষণের মাধ্যমে, তাদেরকে আযাব দিবেন চেহারার আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে। রাতের বেলা তারা আনন্দ উল্লাস করে ঘুমিয়েছে, মানুষের আকৃতি নিয়ে, সকালবেলা উঠে দেখছে তাদের চেহারাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন বানর এবং শূকরে। বানর এবং শূকরে আল্লাহ তাআলা চেহারাকে পরিবর্তন করে দিবেন। কেন? তাদের কাজ হচ্ছে যে তারা নেশাদার দ্রব্য খায়, পান করে, বৈধ করার জন্য তারা নামটাকে পরিবর্তন করে দেয়, বৈধ করার জন্য নামটাকে পরিবর্তন করে দেয়। নেশাদার দ্রব্যের কত নাম দুনিয়াতে আছে তার কোনো ঠিক নেই। মানুষ এগুলোকে খায়, পান করে, নিজেদের জন্য বৈধ করে নিয়েছে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, আমার উম্মত রেশমি পোশাককে হালাল মনে করবে, আমার উম্মত জেনা ব্যভিচার করাকে হালাল মনে করবে। যেটা পাপের কাজ সেটাকে আমরা হালাল মনে করব, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে একটা আযাব গজব নাজিল হওয়ার পাপ হচ্ছে যাকাত দেওয়া থেকে বিরত থাকা, যেটা যেটা আমরা অহরহ দেখতে পাচ্ছি। যাকাতের অর্থ হয়ে গেছে কিন্তু যাকাত দেয় না, ও আবার ঠিকই ব্যাংকে টাকা রেখে সুদ খায়। ও মনে করে যে আমি তো যাকাতের হিসাবই জানি না। তো সারা জীবন সুদের অঙ্ক করলেন, কিভাবে আপনি যাকাতের অঙ্ক পারবেন? সারা জীবন তো সুদের অঙ্ক কষে আসলেন, কিভাবে যাকাতের অঙ্ক পারবেন? নিজে যেভাবে করেছেন সন্তানদেরকে ঠিক ওভাবে সুদের অঙ্ক করান, ঘুষের অঙ্ক করান, কিন্তু যাকাতের অঙ্ক কোনোদিন করাননি। যাকাতের অঙ্ক করাতে হলে মাদ্রাসায় পড়াতে হবে, জেনারেলে পড়িয়ে আপনি যাকাতের অঙ্ক পাবেন না, সেখানে সুদেরই অঙ্ক করাবে। তাহলে একটু ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়িয়ে শিক্ষিত করার জন্য চেষ্টা করেন। সবাই তো পড়াচ্ছে জেনারেলে, আপনি একটু মাদ্রাসায় পড়ান না কেন? আপনি সন্তানকে মাদ্রাসায় পড়িয়ে অন্তত আপনার জন্য, আপনার সাদাকায়ে জারিয়ার জন্য, আও ইলমুন ইনতাফাউ বিহি, আপনার ইলম শিক্ষা দেওয়ার মাধ্যমে নেকি পাওয়ার জন্য আপনি একটু কাজ করে যান না কেন? এবার বাস্তবতা দেখাই। গত কয়েকদিন আগে, গত সপ্তাহের মধ্যে যে ভূমিকম্প হলো, বাস্তব দৃষ্টান্ত দেখেছেন? ভিডিওতে দেখা যাচ্ছে, সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে যে যেই শপিং মলে ঘরের মধ্যে রয়েছে, বাবাও রয়েছে আবার সন্তানও রয়েছে। যখনই ভূমিকম্প শুরু হয়ে গেল তখনই আমরা আজকে আলোচনা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, পরকালের জন্য যেন প্রস্তুতি নিতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি